গেছেন, বাবা গেছেন, কেউ তো ফিরে এলো না। এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না? এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না? সাধের ছেলে চলে যাবে, আর তো আবার ডাকবে না। পরনের বিবি চলে যাবে, আর তো ঘরে ফিরবে না। সাধের ছেলে চলে যাবে, আর তো আবার ডাকবে না। পরনের বিবি চলে যাবে, আর তো ঘরে ফিরবে না। নারে তাকবীর। তোমার এই পর্যন্ত হয়নি নাকি? এই যতটি ক্যামেরা গেল পুরো গেল, তার উপর 200 টাকা করে পিস লাগাও, 200 টাকা করে পিস লাগাও যতটি ক্যামেরা আছে। ওই গুণের কাট 200 টাকা করে চাঁদা। আজকে জালসার আমার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মাদ্রাসা রিয়াজুল উলুম মির্জাবাড়ির এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আপনার মুখে খানি টানি ভরা আছে নাকি ভাই? জোরে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে 1 ঘন্টা আছি। আমার সময় হলো 1 ঘন্টা। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাছে আমি দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং তার প্রতি ছোট বড় সকলকে আমল করার তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। তার আগে একটা কথা বলি ভাই, আজকে যে মাদ্রাসার জালসাতে আপনারা এসেছেন, আমাদের শুরুয়াতি তালিম, আমার এক্ষুনি মাওলানা বললেন যে আজকে আমার এই স্টেজে আমার উস্তাদে মুহতারামেরা বসে আছেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা লাখ লাখ শুকর যে যাদের কাছে আমি পড়ে মানুষ হয়েছি, যাদের কাছে পড়িতে শিখেছি, তাদের সামনে আপনাদের সামনে দুটা কথা আজকে বলার আল্লাহ তৌফিক দিয়েছেন। এই মাদ্রাসারই আমি পড়া, আর একদিন নয়, একটানা 5 বছর আমি মাদ্রাসাতে পড়েছি। আপনাদের খেয়ে সব কিছু আপনারাই দিয়েছেন, মাদ্রাসার তলবা হিসাবে দিয়েছেন, মাদ্রাসাতে শিক্ষক যারা ছিলেন তারা দিয়েছেন, এই বিল্ডিং আছে আপনারই দেওয়া আছে। এজন্য আজকেও বলছি যে যত লোক এসেছেন, প্রত্যেক কুরসিতে যত লোক বসে আছেন, যদি 100 টাকা করেও দিয়ে যান, তাও 2 লাখ টাকা ইনশাল্লাহ চাঁদা হবে এই স্টেজে ইনশাল্লাহ। আর আশা করছি ইনশাল্লাহ দিয়ে যাবেন। তো ভাই আমার কথা হলো যে আজকে যে আমরা বসে আছি এই মজলিসে, আমরা কোন নবীর উম্মত বলেন তো? আমরা কোন নবীর উম্মত? জি, একটু জোরে করে পড়েন, আমরা কোন নবীর উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন বললাম? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে নবীর তারিকা বা আল্লাহ রাসূল কিভাবে আমাদেরকে জীবন যাপন করতে বলেছেন, কোন ভাবে আমরা আমল করব যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমরা প্রিয় ভালোবাসা বান্দা হইতে পারবো, এই কথাগুলো কিছু আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল, হে পৃথিবীর মানুষ, রাসূল তোমাকে যা দিবে সেটা নিয়ে লাও, ফাখুজুহু, সেটা নিয়ে লাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল যে কাজ থেকে তোমাদেরকে নিষেধ করবেন, মানা করবেন, ফান্তাহু, রুখে যাও।
বেশি আমি কথা আপনাদের সামনে বলবো না, বাস দুটা কথা। রাসূল যা দেবেন সেটা নিয়ে এলাও, আর রাসূল যে কাজ থেকে নিষেধ করবেন ফান্তাহু রুকে যাও। তাহলে আমাদের ধর্ম, আমাদের মাযহাব, আমাদের দিন, এর নাম কি বলতে পারবেন আপনারা? জোরে বলেন, ইসলাম। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই ধর্ম আমাদেরকে দান করেছেন, যে ইসলাম মাযহাব আমাদেরকে দান করেছেন, সেই ইসলামের ভিতরে দু প্রকারের কথা আছে। কয় প্রকারের কথা আছে? কয় রকম কথা আছে? দু প্রকারের কথা আছে। একটা হ্যাঁ, একটা না, একটা ধরো, একটা ছাড়ো, একটা করো, একটা করিও না। আল্লাহ এবং আল্লাহ রসুল যেই কাজটা করার আদেশ করেছেন সেটা করো, আল্লাহ এবং আল্লাহ রসুল যে কাজ থেকে নিষেধ করেছেন সেটা ছেড়ে দাও। এই দু প্রকারের কথা আছে। তবে বলবেন হাজী মাওলানা কি কি ধরতে বলেছেন, কি কি ছাড়তে বলেছেন? সব কথা বলা যাবে না, বাস দু একটা হাদিসের কথা আপনাদের সামনে বলবো। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেইভাবে যেমন আদেশ করেছেন, নবী যেইভাবে যেমন আদেশ করেছেন, সেইভাবে যদি আমরা আমল করতে পারি তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমরা প্রিয় ভালোবাসা হইতে পারবো। আর রাসূল যতটুকু আদেশ করেছেন তার থেকে যদি এক চুল পর্যন্ত আমরা নেকি মনে করে শরীয়তে বেঁচে করে দিই, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে গ্রহণ হবে না। যেমন একটা হাদিস আপনাদের সামনে বলি, সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তিনজন সাহাবী, সাহাবী কাকে বলা হয়? ওই নেক ওয়ালা আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দাকে বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নবীর প্রতি ঈমান এনেছেন, আর ঈমানের হালাতি তাদের মওত হয়ে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, এরকম মানুষকে সাহাবী বলা হয়েছে। তো তিনজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য এসেছেন, যে নবীজি কিভাবে কোন টাইমে কখন ইবাদত করেন, নবীজি কখন নামাজ পড়েন, কখন তেলাওয়াত করেন, কখন রোজা রাখেন, কখন তাসবিহ তাহলিল করেন, এই নবীজির ব্যাপারে কিছু জানার জন্য তিনজন সাহাবী এসেছেন। ভালো করে শুনবেন হাদিসটা। এবার যেই টাইমে ওরা তিনজন নবীর বাড়িতে এলেন, ওই টাইমে কিন্তু নবীজি বাড়িতে নেই। যেই টাইমে ওই তিনজন সাহাবী নবীর বাড়িতে দেখা করার জন্য এলেন, নবীজি বাড়িতে নেই। এবার বাড়িতে আছেন কে? আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হলো আল্লাহর রাসূলের একজন স্ত্রী, বাড়িতে আছেন। এবার তিনজন সাহাবী সালাম দিলেন, সালাম টালাম দেওয়ার পর বলছেন যে আল্লাহ রাসূল বাড়িতে নেই। তো মা আয়েশা বলছেন যে না, আল্লাহ রাসূল বাড়িতে নেই, কোথায় তাবলীগের কামে বা দাওয়াতের কামে গেছেন, বাড়িতে নেই। তো মা আয়েশা বলছেন কি খবর, ব্যাপারটা কি, আল্লাহ রাসূলের সাথে কি দরকার আছে বলো। তো তারা বলছেন যে উম্মাহাতুল মুমিনিন, আজকে আমরা নবীর ব্যাপারে কিছু জানতে এসেছিলাম, যে নবীজি কখন কোন টাইমে কিভাবে ইবাদত করেন, এটা জানার জন্য আমরা এসেছিলাম। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আল্লাহ রাসূল এই টাইমে এরকম কাজ করছেন, এই টাইমে নামাজ পড়ছেন, এই টাইমে তেলাওয়াত করছেন, এতদিনে রোজা রাখছেন, মানে যা যা নবী করতেন নবীর ব্যাপারে বলে দিলেন। ভালো করে শুনবেন ভাই। এবার নবীর কথা শোনার পর, নবীর ব্যাপারে জানার পর ওই তিনজন সাহাবীকে কম মনে হলো, অল্প মনে হলো। আল্লাহর রাসূল কম করতে গেলেও চলবে। কি বলছেন? আল্লাহ রাসূল কম করতে গেলেও চলবে। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর আগে কারো গুনাহ মাফ করে দিয়েছেন, নবীর পিছে কারো গুনাহ মাফ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূলের থেকে আমাদেরকে বেশি আমল করতে হবে, কারণ আমরা হলাম পাপী, আমরা গুনাহগার, আমরা খাতাকার। এই জন্য আমাদেরকে বেশি করতে হবে। কতটুক বেশি করতে হবে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের তিনজনের কথা শুনছেন। এবার তিনজনের মধ্যে এক অপরকে বলাবলি করছেন। একজনা বলছেন তিনজনের মধ্যে, কি রে আল্লাহর বান্দা, আমি আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর কসম করে বলি বাবারে, জীবনের মতো কোনোদিন আমি রাতের বেলাতে ঘুমাবো না। সারা জীবন আমি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে নিজের জীবনটাকে কাটাবো। আমি কোনোদিন রাতের বেলাতে ঘুমাবো না। আমি 12 মাস তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমি দিন কাটিয়ে দেব। এশারের নামাজ আল্লাহর নবীর সঙ্গে পড়ব, জামাতের সাথে পড়ব, আল্লাহর নবীর পিছনে জামাতের নামাজ পড়ব, আর বাকি ফজর পর্যন্ত জীবনে কোনোদিন ঘুমাবো না। আমরা সারা জীবন নামাজ পড়ে
পড়ে পড়ে, তেলাওয়াত করে করে, জিকির আজকার করে করে, নামাজ পড়ে পড়ে সারা রাত কাটিয়ে দেব, কোনোদিন বেঁচে থাকা পর্যন্ত আমি ঘুমাবো না। একজন কসম খাইলেন তিনজনের মধ্যে। এবার দ্বিতীয় জন বলছেন, 2 নম্বর লোকটা, এরে আমার ভাই শুনে না, আমিও আল্লাহর নবীর সাহাবী, আমিও কসম খাজি ভাই রে, 1 মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজাকে ফরজ করেছেন রে ভাই, 1 মাস আমি রোজা রাখবো, 1 মাসের পর আরো যে 11 মাস ফাঁকা রয়েছে, এই 11 মাসের মধ্যে জীবনে কোনোদিন ঘুমাবো না, জীবনে কোনোদিন আমি রোজা ছাড়বো না, এই 11 মাস আমি রোজা চালিয়ে যাব। এক কথা সেই সাহাবী বলছেন, 12 মাস একটানাতে রোজা রাখবো, রমজান মাসে রোজা রাখবো, আর রমজানের পর যেই দিনগুলোতে আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজা রাখার আদেশ করেছেন, 11 মাসের মধ্যে একদিন রোজা ফাঁক দেব না, সারা জীবন আমি রোজা চালিয়ে যাব। কয়টা হলো ভাই? কয়জন বললেন? 2 জন। এবার 3 জন বলছেন, তৃতীয় নম্বর লোক বলছেন, ও আমার ভাই, তাহলে তুমি শুনে নাও, আমিও আল্লাহর নবীর সাহাবী, আমিও কসম খেয়ে বলছি বাবারে, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না, আমি কুঁয়ারা হয়ে দিন কাটাবো। কারণ যদি বিয়ে করি, আমি যদি বিয়ে করে আমার স্ত্রীকে বাড়িতে আনি, আমার সংসার বেড়ে যাবে, আমার মাথাতে লোড চেপে যাবে, আমার ঝামেলা বেড়ে যাবে, আল্লাহর জিকির আজকার করতে গিয়ে আমার ইবাদত বান্দেগি কমে যাবে। এই জন্য দুনিয়ার ঝামেলা, দুনিয়ার টেনশন আমি পড়ব না, আমি জীবন ভর কুঁয়ারা থেকে যাব, আমি জীবনে কোনোদিন বিয়ে শাদী করব না। 3 জনে 3 কসম খাইলেন। একজন কসম খাইলেন, আল্লাহ জীবনে কোনোদিন রাতের বেলাতে ঘুমাবো না। 2 জন কসম খাইলেন, আল্লাহ জীবনে কোনোদিন আমি রোজা ছাড়বো না, 12 মাস রোজা চালিয়ে যাব। 3 নম্বর কসম খাইলেন, আল্লাহ আমি জীবনে কোনোদিন আমি বিয়ে করব না। 3 জন 3 রকম কসম খেয়ে এবার নবীর বাড়ি থেকে তারা নিজের বাড়ির দিকে হাঁটতে শুরু করেছেন। এই ধরেন এখান থেকে ডোহার পর্যন্ত বায়াত থেকে কম, বায়াত থেকে একটু বেশি গেছেন, আর ইতিমধ্যে নবীজি বাড়তে ঢুকছেন। এবার যেমনই নবী বাড়তে ঢুকলেন,